जिंदाबाद जिंदाबाद। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व आलिहि व अस्हाबिहि अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। जाअल हक़्क़ु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कमा अर्सलना फीकुम रसूलन मिनकुम यत्लू अलैकुम आयातिना व युज़क्कीकुम व युअल्लिमुकुमुल किताब वल हिकमा व युअल्लिमुकुम मा लम तकूनू ता'लमून। सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কর্ণফুলী উপজেলার মোহতারাম আমির, আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব মুনিরুল আফসার সাহেব, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব নুরুল আমিন ভাই, অধ্যাপক নুরুল আমিন ভাই, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলার সম্মানিত প্রাক্তন আমির জনাব মৌলানা ইসমাইল হাক্কানী সাহেব সহ জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ, আজকের সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী, সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং শ্রমিক কল্যাণের সম্মানিত দায়িত্বশীল এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর বান্দাদেরকে কঠিন এক সংগ্রামের পরে, কঠিন এক অস্বস্তির পরে একটা বিজয় দান করেছেন, যেটা আল্লাহর কোরআনে বলতেছেন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। সত্য এসে গেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। বিগত 15 বছর এদেশের মানুষ, এদেশের আপন জনসাধারণ, এমন কোন ব্যক্তি নাই যে আওয়ামী নির্যাতনের, আওয়ামী প্রশাসনের নির্যাতনের, নিষ্পেষণে তারা স্বস্তিতে থাকতে পেরেছে। আমাদের শহীদ নেতৃবৃন্দ যারা শহীদ হয়ে গেছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তাদের বিরুদ্ধে একটা জিডি ছিল না, একটা মামলা ছিল না। তৎকালীন সময়ে যারা যুদ্ধ অপরাধ করেছেন, যারা জ্বালাও করেছে, তাদের নামে একটা জিডি ছিল না। ওই রকম কাজে জামাতের কোন নেতৃবৃন্দ, কোন ব্যক্তি, কোন দায়িত্বশীল এটার সাথে সম্পৃক্ত ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা এসে আমির জামাত সহ জামাত নেতৃবৃন্দকে তারা মনে করেছে এদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, এদেরকে যখন কতল করা হয়, তখন এই দেশে নারায়ে তাকবীরের যে স্লোগান ছিল, সে নারায়ে তাকবীরের স্লোগানকে তারা নির্বাচিত করবে। এই দেশে আর কেউ নারায়ে তাকবীরের স্লোগান দেবে না। জামাত ইসলামীর কোনো দাওয়াত কোনো মহল্লায় চলবে না, এই চিন্তা তারা করেছিল। তারা আসলে তো তারা এমন একটা এই দেশের জন্য গজব। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন এই দেশের জন্য গজব, আর তারা যখন বিরোধী দলে থাকে তখন এই দেশের জন্য খুব সবচেয়ে বড় গজব। আমরা তাদের বইতে লেখা আছে, তাজউদ্দিন সাহেবের মেয়ে সিমি যে বই লিখেছে সেখানে বলতেছেন যে উনি পাকিস্তান সরকারকে
ইশারা করেছে যে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাও। তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। 9 মাস পরে সে যখন আসলো, সে জিজ্ঞেস করলো না এই দেশ স্বাধীন কিভাবে হলো, কত মানুষ রক্ত দিয়েছে, কত মা বোন ইজ্জত হয়েছে, কত সম্পদ ধ্বংস হয়েছে, এইরকম একটি কথাও সে জিজ্ঞেস করে নাই। সুতরাং আওয়ামী লীগের প্রতিটি কথা বলে জিরো টলারেন্স, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এ কথা বলে নাই। কিন্তু আজকে এমন কোন মন্ত্রী এমপি আওয়ামী লীগের কর্মী নাই যে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা কি করেছে, বিদেশে পাচার করেছে। এই দেশকে সম্পূর্ণভাবে ওই যে ওর বাপের সময় তালাবিহীন জুড়ি যেভাবে ছিল, আজকে বাংলাদেশকে তালাবিহীন জুড়িতে পরিণত করেছে। আমরা বলবো আওয়ামী সরকার আজকে এসএনএম গ্রুপ, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এইভাবে সলমান রহমানের গ্রুপ, এরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে এদেশের মানুষের অর্থনৈতিক অধিকারকে সে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে। 10 লাখ কোটি টাকা পাচার করেছে এসআলম। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিবেচন বলে ওবা একবার মধ্যে 300 মানুষ যায়, আবার 300 মানুষের অন্তরে এলা পাঙ্কি 11 কোটি মানুষের সমস্ত অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙিয়ে দেওয়ার জন্য ওনারা কি করেছে, এই দেশ থেকে সমস্ত অর্থনৈতিক পাচার করেছে। যে ইসলামী ব্যাংক ছিল বিশ্বের মধ্যে নাম করে একটি ব্যাংক, যে ইসলামী ব্যাংক ছিল এশিয়ার মধ্যে বারবার পুরস্কৃত একটি ব্যাংক, সেই ব্যাংকে আজকে সম্পূর্ণভাবে কি করেছে, সেই সমস্ত সবকিছু লুট করে নিয়ে গেছে। তাহলে যে ব্যক্তি ইসলামী ব্যাংকের মতো একটা সুপ্রতিষ্ঠিত সুন্দর একটা ব্যাংকে আজকে সম্পূর্ণভাবে জাজরা করে দিল, এইভাবে সলমান, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, এমন কোন ব্যাংক নাই যেখান থেকে তারা লোন দেয় নাই। সুতরাং তারা যেখানে বলেছেন মানে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেখানে বলেছে, তাহলে সেই দুর্নীতি তারা সবচাইতে বেশি করাপ্টেড, সবচাইতে বেশি দুর্নীতি করেছে তাদের আমলা, তাদের মন্ত্রী এবং তাদের যে সমস্ত আশপাশ যে সমস্ত ব্যক্তিরা ছিল, তারা এই দুর্নীতি করেছে। সুতরাং আমরা আজকে এমন একটা পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে, এই দেশের অর্থনীতি, এই দেশের সমাজ এবং এই দেশের সমস্ত সব ক্ষেত্রে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যে নেতৃত্বের মাধ্যমে সমাজকে একটা সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে আমরা যেমন একটা ভ্রাতৃত্বের সমাজ প্রতিষ্ঠা করতে পারি, একটা সুন্দর পরিবেশ করতে পারি। আমাদের জন্য হিন্দু, বৌদ্ধ, যে ধর্মের হোক না কেন, যে শ্রেণীর মানুষ হোক না কেন, সমস্ত আলেম ওলামা সবাইকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর সাম্যের একটা সমাজ করতে চাই। আল্লাহ জামাত ইসলামী দায়িত্বশীল এবং কর্মীদেরকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করে এই কান্না করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।